আমি শুধু প্রভাবের সাথে থাকতে চেয়েছি, প্রভাবের মতো করে। নমস্কার বন্ধুরা, আমি পাটানগর থেকে গৌরী। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু এই বোনকে চিনি না পার্সোনালি, কিন্তু আজকাল ফেসবুক খুললেই তো ওর অনেক ভিডিও আমার সামনে চলে আসছে। তো সেই জন্যই ভিডিওটা দেখে রিপ্লাই করা, যেহেতু ভিডিওটা আজ আমার সামনে এসেছে। তো আমি বোনকে বলবো যে তুমি এই ট্রমা থেকে বেরিয়ে আসো। কারণ পৃথিবীতে না কেউ কারোর নয়, বুঝেছো? আগে নিজেকে ভালোবাসো, সব থেকে আগে নিজেকে ভালোবাসো। আর তুমি যেখানে এত গুণী একটা মেয়ে, তোমার ভেতরে এত ট্যালেন্ট আছে, গুণ আছে, তুমি সেটাকে ইউটিলাইজ করো। আর ভালোবাসা টালোবাসা না আজকালকার দিনে কিছু হয় না গো। তুমি কষ্ট পাচ্ছ জানি, অতিরিক্ত বোনটি ভালোবেসে ফেলেছে প্রবাহকে। আর সেই কারণেই ও হয়তো এই সম্পর্কটা থেকে ও বেরিয়ে আসতে কোনো মতেই চাইছে না। তাই ওর পরিবারকে এবং প্রবাহকে ভালোবেসে সংসারটা করতে চাইছে। কিন্তু বোনকে আমি একটা কথাই বোঝাবো যে দেখো, ভালোবাসা কিন্তু একতরফা হয় না। উভয় উভয়কে ভালোবাসলে তবেই সেই সম্পর্কটা জুড়ে থাকে। তবে আলটিমেটলি মানে কোনো লাভ নেই। তুমি যে ওর জন্য এত কষ্ট পাচ্ছ, বা তুমি চাইছো ও একবার এসে তোমার পাশে দাঁড়াক বা বলুক কেন তুমি এই কাজ করতে গেছিলে, এটা তোমার ভুল চিন্তায়। তো যদি সেটাই হতো, তাহলে এতদিনে তুমি একটা রেসপন্স ওদের তরফ থেকে পেতে। তো আমিও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে কাজ করি, তো সেই জন্যই পার্সোনালি আমি আমার এই মন্তব্যটা রাখছি। বোন, তুমি এই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো। পারলে যারা ডিপ্রেশন কনসালটেন্ট আছে তাদের সঙ্গে একটু আলোচনা করো নিজের পরিবারকে নিয়ে, যে কিভাবে বিষয়টা সলভ করা যায়। এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিজের ভালোবাসাটা তুমি কখনোই কাউকে বোঝাতে পারবে না, বা তোমার শ্বশুরবাড়ির পরিবারকেও বোঝাতে পারবে না। আর পারলে ঈশ্বরকে জানাও, ভগবানের মন্দিরে গিয়ে তোমার মনের কষ্টটা প্রে করো। এটাতেই তোমার একটা মানসিক শান্তি তুমি পাবে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই।